গভীর জঙ্গলের ভেতর বাস করত একটি পেঁচা এবং একটি শকুন। তারা দুজন ছিল অনেক ভালো বন্ধু। আজকের সকালটা কত সুন্দর, মনটা একবারে জুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আমিও দেখছিলাম এমন শান্ত সকাল খুব কমই পাওয়া যায়। তবে আমার খালি পেটে এই সৌন্দর্যের চেয়ে ভালো খাবারই বেশি লাগবে। হা 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 হা, তুই আর তোর খাবার। কিন্তু পেটে খিদে থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না। আমি অনেকক্ষণ হলো কিছু খাইনি। চল তাহলে খাবারের খোঁজ করি। আকাশে সূর্য উঠেছে, চারপাশে নিশ্চয়ই ভালো শিকার মিলবে। আর শিকারের পর গলাটা শুকিয়ে আসবে। চল বরং নদীর দিকটাতে যাই। ভালো কথা বলেছিস বন্ধু, অনেক উড়েছি, এবার একটু বিশ্রাম নেওয়া দরকার। নদীর জলটা খেলে শরীরটা ঠান্ডা হবে, এরপর আমরা নতুন করে খাবার খোঁজা শুরু করব। তাহলে আর দেরি কেন, চল উড়াল দেই। এত সকালে বনটা আরো প্রাণবন্ত লাগছে। সাবধানে থাকিস, আজ জলটা খেয়ে আমরা দুজন একসঙ্গে বাড়ি ফিরবো। সত্যি, এই নদীর জল খেলে প্রাণটা জুড়িয়ে যায়। গতবার যখন গিয়েছিলাম তখন একটা হরিণকেও দেখেছিলাম, জল খেতে এসেছিল। হরিণ, দারুণ খবর। তাহলে তো আজ আমাদের ভাগ্য ভালো। চল, জল খাওয়ার পর যদি কিছু শিকার মেলে তাহলে তো মন্দ হয় না। তবে সাবধান, নদীর ধারে অন্য শিকারীরাও আসতে পারে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। চিন্তা করিস না বন্ধু, আমি তোকে উপর থেকে পাহারা দেব। আমার দৃষ্টিশক্তি অনেক তীক্ষ্ণ, কেউ এলে ঠিক আমি দেখতে পাবো। আর আমি তোর কাছাকাছি ঝোপের আড়ালে থাকবো, নিচে কিছু দেখলেই দ্রুত তোকে জানাবো। ঠিক আছে, তাহলে আর কথা নয়, চল এবার। পেটের দিকেই মনটা বেশি টানছে, দ্রুত নদীর দিকে যাই। এরপর শকুন এবং পেঁচা দুই বন্ধু উড়ে উড়ে যায় ওই নদীটির কাছে। খবরদার, তোমরা কে? এখানে কি করছো? এই নদীর কাছে আসার সাহস হলো কি করে? আমি পেঁচা, এ বনের বাসিন্দা। আমার বন্ধু আর আমি অনেক দূর থেকে উড়ে এসেছি। আমরা খুব পিপাসার্থ, তাই একটু জল খেতে এসেছিলাম। জল খেতে? এই নদী আমার এলাকা, এখানে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তোমরা এখান থেকে দ্রুত চলে যাও। কিন্তু কেন? নদী তো বনের সবার জন্য, এটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে আপনি একা এর মালিক হয়ে থাকবেন। প্রকৃতি সবার জন্য সমান। আমার কাছে সব ব্যক্তিগত। এই নদীর সবটুকু জল আমার। এখানে অন্য কোনো পশুকে আমি জল খেতে দেই না, এটা এখানকার নিয়ম। এখন তোমাদের এই জ্ঞান আমাকে দিতে হবে না, এই নিয়মটা আমি তৈরি করেছি। আপনার এত সাহস? আপনি এত নিষ্ঠুর কেন? জল না পেলে তো আমরা বাঁচবো না। আমাদের তো অন্য কোনো খাবার নেই, দয়া করে আমাদের একটু জল খেতে দিন, আমরা খেয়েই চলে যাব। অনুরোধ করে লাভ নেই, আমি যা বলছি সেটাই শেষ কথা। তোমরা যদি এখান থেকে না যাও তাহলে যা হবে তার জন্য আমি দায়ী থাকবো না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আর বেশি কথা বললে তোমাদের যে কি পরিণতি হবে তোমরা নিজেরাও বুঝতে পারছো না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? এটা কেমন ব্যবহার? আমি তো অন্যায়ের বিচার চাইব। বনের রাজা সিংহের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করব, তিনি অবশ্যই আপনাকে শাস্তি দেবেন। বিচার? কার কাছে বিচার চাইবে? বনের রাজা সিংহের কাছেই? হাসালে, যাও গিয়ে বলো, আমি দেখি রাজা আমার কি করতে পারে। তিনি আমার ক্ষমতা সম্পর্কে জানেন না। এই নদী আর তার সম্পদ আমি ছাড়া কেউ রক্ষা করতে পারে না। আমি যাব, অবশ্যই যাব। বনের রাজা কাউকে এমন অত্যাচার করতে দেবেন না। এই বনকে সবার জন্য নিরাপদ রাখার দায়িত্ব তার। আপনি প্রকৃতির নিয়ম লঙ্ঘন করছেন, আর এই জন্য আপনাকে জবাবদিহি করতেই হবে। এরপর সবাই মিলে যায় বনের রাজা সিংহের কাছে। বলো পেঁচা, কি তোমার অভিযোগ? আমি শুনেছি তুমি কুমিরের বিরুদ্ধে বিচার চাইতে এসেছো। হ্যাঁ মহারাজ, দয়া করে আমার আর্জি শুনুন। আমরা পিপাসার্ত হয়ে নদীতে জল খেতে গিয়েছিলাম, কিন্তু কুমির আমাদের তাড়িয়ে দিয়েছে। সে বলেছে ওই নদীর জল তার ব্যক্তিগত সম্পত্তি, তার অনুমতি ছাড়া কেউ এক ফোঁটা জলও খেতে পারবে না। এ কেমন কথা? কুমির কি পাগল হয়ে গেছে? নদী বনের সবার, প্রকৃতির সম্পদ তো আর কেউ একা ভোগ করতে পারে না। এমন নিষ্ঠুরতা এ বনে চলতে পারে না। মহারাজ, কুমির এতটাই অহংকারী যে আপনাকেও ভয় পাচ্ছে না। সে বলেছে আপনি নাকি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। সে সবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, সে কোনো নিয়ম মানতেই রাজি নয়। এত বড় স্পর্ধা! এ বনের নিয়ম কানুন আমি তৈরি করেছি, আর সেই নিয়ম হচ্ছে এ বন সবার জন্য। এখানে কোনো পশু অন্য পশুকে হয়রানি করতে পারবে না। কুমির হয়তো ভুলে গেছে
এই বনের প্রকৃত রাজা আমি। মহারাজ, সে যদি নিয়ম না মানে তাহলে তো অন্য পশুদের জীবন বিপন্ন হবে। জল না পেলে আমরা বাঁচব না। দয়া করে এর একটা বিহিত করুন। তার আচরণ আমাদের সবার জন্য বিপদ ডাকিয়ে আনতে পারে। চিন্তা করো না পেশা, আমি কুমিরকে জানিয়ে দিচ্ছি। কুমির শোনো, তুমি যদি এ বনে সবার সাথে মিলেমিশে থাকতে না পারো তাহলে এই বনে থাকার কোনো তোমার অধিকার নেই। মহারাজ, এরকম করবেন না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কারোর সাথে এরকম করব না। মহারাজ, আমি বলি কি, কুমির যেহেতু তার ভুলটা বুঝতে পেরেছে, আমরা বরং তাকে আর একটা সুযোগ দিয়ে দেখি। তবে এবার যদি সে আবারও ওই ভুলটি করে তাহলে ওকে শাস্তি পেতে হবে। শোনো কুমির, শুধুমাত্র পেশার কথায় তোমাকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে যদি তুমি এরকম কোনো কাজ করো এর ফল কিন্তু ভালো হবে না।